আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 13 সেপ্টেম্বর 2024, 29 ভাদ্র 1431, 10 রবিউল আওয়াল 1446 হিজরি। তো পুরো সপ্তাহে চাকরির পত্রিকা আপনারা জানেন যে সপ্তাহের একদিন শুক্রবার প্রকাশিত হয়। তো এই সপ্তাহের চাকরির পত্রিকাটা নিয়ে আলোচনা করব, দেখব কি কি সার্কুলার আছে আমাদের সাপ্তাহিক চাকরির পত্রিকায়। তো প্রথমে আছে ডক ইয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এটা হচ্ছে নৌবাহিনীর অধীনে নারায়ণগঞ্জে বন্দর নারায়ণগঞ্জের জন্য এই সার্কুলারটা চুক্তিভিত্তিক। তো হিসাব সহকারী, উপসহকারী প্রকৌশলী, সুপারভাইজার কার্পেন্ট, সুপারভাইজার পেইন্ট, সুপারভাইজার মেকানিক্যাল, শ্রমিক ওয়েল্ডার, শ্রমিক ফিটার, শ্রমিক ইলেকট্রিশিয়ান, শ্রমিক পেইন্টার ইত্যাদি সহ বিভিন্ন পদে এই সার্কুলারটা রয়েছে। শ্রমিক ওয়েল্ডারে 12 জন, আর ফিটার শ্রমিকে 5 জন, শ্রমিক ইলেকট্রিশিয়ানে 9 জন, শ্রমিক পেইন্টারে 5 জন। অন্যান্য পদে 1 জন করে নিয়োগ দেওয়া হবে। তো এরপরে আছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে সিপাহী পদে 103তম বেজ। তো এটার যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম এইচএসসি অথবা সমমান পাস, এসএসসিতে জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে এবং এইচএসসিতে ন্যূনতম সিজিপিএ 2.50 থাকতে হবে। তো পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে। বেতন স্কেল এখানে 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা। আর এটার আবেদন শুরু হবে, অলরেডি শুরু হয়েছে 10 সেপ্টেম্বর থেকে, আর আবেদনের শেষ তারিখ 19 সেপ্টেম্বর 2024। বিজিবির সিপাহী পদে, সামরিক পদের সিপাহী পদে এই সার্কুলারটি 19 সেপ্টেম্বর আবেদন শেষ হবে। আর এটার বয়স চাওয়া হয়েছে এখানে 18 থেকে 23 বছর, অর্থাৎ 26/1/2025 তারিখে যাদের বয়স 18 থেকে 23 এর ভিতরে শুধু তারাই এই পদের জন্য আবেদন করতে পারবে। এবং পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি চাওয়া হয়েছে। তবে এক্ষেত্রে শিথিলযোগ্য হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা, তাদের জন্য 5 ফিট 4 পুরুষ এবং নারীদের জন্য 5 ফিট। অন্যান্য শর্ত সার্কুলার থেকে দেখে নেবেন। এরপরে বিমান বাহিনীর আরেকটি সার্কুলার রয়েছে, অফিসার ক্যাডেট 91 বিএএফএ কোর্স। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, জিডিপি, লজিস্টিক, এটিপি, অ্যাডমিন বিভিন্ন পদে নির্ধারিত যোগ্যতা ও দক্ষতা যেটা চাওয়া হয়েছে সার্কুলারে দেখে নেবেন। জিডিপিতে বিজ্ঞান শাখায় উভয় পরীক্ষায় অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে 4.50 থাকতে হবে। গণিত এবং পদার্থতে এ থাকতে হবে, লেটার গ্রেড এ থাকতে, অর্থাৎ গণিত এবং পদার্থতে 4 থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় জিপিএ 4.50 এবং পদার্থ রসায়ন গণিতে লেটার গ্রেড এ থাকতে হবে। বাংলাদেশ নৌবাহিনী 2025 বি অফিসার ক্যাডেট। তো বাংলাদেশ নৌবাহিনী 2025 বি অফিসার ক্যাডেট বেচে এখানে বয়স চাওয়া হয়েছে 1 জুলাই 2025 তারিখে 16 বছর 6 মাস হতে 21 বছর পর্যন্ত। তো সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে বয়সটা শিথিলযোগ্য, তাদের জন্য 18 থেকে 23 বছর পর্যন্ত। শারীরিক যোগ্যতা, উচ্চতা হচ্ছে 5 ফিট 4, বুকের মাপ 30 সেন্টিমিটার আর 76 সেন্টিমিটার, সম্প্রসারিত 81 সেন্টিমিটার, ওজন ন্যূনতম 50 কেজি এটা হতে হবে। আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, বুকের মাপ 71 সেন্টিমিটার, সম্প্রসারিত 76, ওজন 47 কেজি চাওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা বিজ্ঞান বিভাগের যে কোনো একটিতে জিপিএ 5, অপরটিতে 4.50 পেতে হবে। উভয় পরীক্ষায় গণিত এবং পদার্থ বিজ্ঞানে বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে, অর্থাৎ সায়েন্সে এবং ম্যাথমেটিক্স এবং এইচএসসিতে হায়ার ম্যাথমেটিক্স এবং ফিজিক্স দুইটা বিষয় অবশ্যই থাকতে হবে। এটা হচ্ছে সার্কুলারের যোগ্যতা। বাকি তথ্য সার্কুলার থেকে দেখে নেবেন। এরপরে রয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 4টি পদ। এটা 4টি সদস্য পদ, বিভিন্ন কোয়ালিফিকেশনে এখানে সদস্য নেওয়া হবে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মেম্বার নেওয়া হবে। তো এখানে খনি ও খনিজ সম্পদ
কেমিক্যাল মেকানিক্যাল পেট্রোলিয়াম বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রকৌশলী অর্থাৎ বিএসসি ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আরেকজন নেওয়া হবে বিদ্যুৎ বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি অর্থাৎ ত্রিপলি থেকে বিএসসি প্রার্থী আবেদন করতে পারবে, সংশ্লিষ্ট বিষয়ে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 4 জন সদস্য নেওয়া হবে ভূবিজ্ঞান, ভূতত্ত্ব, খনিজ বিদ্যা, আইন, ইকোনমিক্স, হিসাব বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, ফিন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, রসায়ন পদার্থ, ফলিত পদার্থ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, সংশ্লিষ্ট বিষয়ে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে লোকাল পর্যায়ে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি বড় সার্কুলার রয়েছে। তো এখানে মালি পদে 1 জন, এটা সম্ভবত মালি পদটি ওইখানকার স্থায়ী পদ। অক্ষর জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, পরিশ্রমী, উত্তম অধিকারী হতে হবে, নির্দিষ্ট কোনো যোগ্যতা নেই। আর 2 নম্বরে মিটার রিডার কাম মেসেঞ্জার, 1 বছর মেয়াদী চুক্তিভিত্তিক। তো এটার বেতন স্কেল 14,700 টাকা বেসিক, সর্বসার করলে 26,480 টাকা। এটাতে 71 জন পদসংখ্যা, ন্যূনতম এসএসসি সমমান। অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র অধিকারী, 4টি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার দক্ষতা থাকতে হবে, সুন্দর শারীরিক গঠন, সুঠাম দেহের অধিকারী থাকতে হবে। অর্থাৎ মিটার রিডার কাম মেসেঞ্জারের জন্য নিজস্ব বাইসাইকেল এবং বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে। এই হচ্ছে। আর এই পদের জন্য পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশ শাখায় 10,000 টাকা জামানত প্রদান করতে হবে। চাকরির যাদের হবে, যারা নিয়োগ প্রদান করবে, তাদেরকে কর্তৃপক্ষের কাছে 10,000 টাকা জয়েন করার আগে জামানত হিসাবে দিতে হবে, যেটা চাকরি শেষে আবার উত্তোলন করতে পারবে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম মেসেঞ্জার 28 জন, পদসংখ্যা 28 জন। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে। প্রার্থীর বয়স 30/9/2024 খ্রিস্টাব্দ, তার 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতিতে বিলিং সহকারী 5 জন। তো এই সপ্তাহের সার্কুলারের অধিকাংশই হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির কিছু খণ্ডকালীন নিয়োগ বিজ্ঞপ্তি, এটা একটু বেশি দেখা যাচ্ছে। এরপর একটা বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে, ডাচ বাংলা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার এমটিও অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকের এমটিও, অ্যাসিস্ট্যান্ট অফিসার, ট্রেনি অফিসার, সেলস, ট্রেনি ক্যাশ অফিসার সহ বেশ কয়েকটি পদে, সেলস ম্যানেজার, এজেন্ট ব্যাংকিং ইত্যাদি পদে ডাচ বাংলা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছে। এটা তাদের ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমাটা আমি বলে দিচ্ছি, এখানে যোগ্যতাটা সার্কুলার থেকে দেখে নেবেন। তারপরে এই আবেদনটা বয়সসীমা 4 অক্টোবর 2024 তারিখে, সর্বোচ্চ 30 বছর অর্থাৎ 30 বছরের ভিতরে যাদের, তারা আবেদন করতে পারবে। আর 4 অক্টোবর শিক্ষাগত যোগ্যতা আছে। যোগ্য আগ্রহী প্রার্থীদেরকে একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এনআইডি ও সকল যোগ্যতা সনদপত্র স্ক্যান করে অনলাইনে 4 অক্টোবর 2024 তারিখের মধ্যে আবেদন করার জন্য, 4 অক্টোবর আবেদনের শেষ তারিখ। আবেদন বর্তমানে চলমান রয়েছে। এরপরে দেখতে পাচ্ছি ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর নিয়োগ বিজ্ঞপ্তিতে পদসংখ্যা 3টি। এখানে সহকারী ক্যাশিয়ার অর্থাৎ মহিলাদের জন্য সংরক্ষিত এই পদটি, 3টি পদে ন্যূনতম এসএসসি এবং এইচএসসি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এবং সিজিপিএ 3 উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং বাংলায় 20 এবং ইংরেজিতে 30 শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। সহকারী ক্যাশিয়ার পদে জামানত হিসাবে 2 লক্ষ টাকা প্রদান করতে হবে। অর্থাৎ ক্যাশিয়ার পদের জন্য পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুযায়ী 2 লক্ষ টাকা জয়েন করার পূর্বে যাদের নিয়োগ হবে তাদের জামানত প্রদান করতে হবে। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে 16 জন বিলিং সহকারী, এটা হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত। এটা দৈনিক ভাতা 800 টাকা। হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা, পল্লী বিদ্যুৎ সমিতি এলাকার স্থায়ী বাসিন্দারা বা বিভিন্ন আংশিক অঞ্চল উল্লেখ করা আছে। এখানে দেখতে পাচ্ছেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় স্থায়ী বাসিন্দা বলতে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ, আজমিরগঞ্জ, বানিয়াচং, লাখাই, বাহুবল, মাধবপুর, চুনারঘাট উপজেলা, সুনামগঞ্জ জেলার ধীরাই উপজেলার কুলগঞ্জ ইউনিয়নের আংশিক, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ও রানীগঞ্জ ইউনিয়নের আংশিক। এই বিভিন্ন এলাকা নিয়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, এটা হচ্ছে বিদ্যুৎ বিভাগের একটি স্বায়ত্তশাসিত সংস্থা। এখানে 15টি পদসংখ্যার নিয়োগ বিজ্ঞপ্তি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল 7 জন, মেকানিক্যালে 2 জন।
এই হচ্ছে 9 জন, এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 2 জন, মেকানিক্যালে 4 জন, মোট 6 জন, অর্থাৎ 6 আর টোটাল 15 জনের নিয়োগ বিজ্ঞপ্তি। এইটাতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কোয়ালিফিকেশন বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। এরপরে আরেকটি বেসরকারি স্কুল এন্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি, লায়ন্স স্কুল এন্ড কলেজ, প্রভাষক পদার্থ, আইসিটি, কৃষি শিক্ষা 4 জন, সহকারী শিক্ষক বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, ভৌত বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, শারীরিক শিক্ষা ইত্যাদি। নৌ পরিবার শিশু নিকেতন ঢাকা, এটা একটা নৌ পরিবার অর্থাৎ নৌ পরিবহন অর্থাৎ নৌবাহিনীর অধীনে পরিচালিত একটি বিদ্যা নিকেতন, শিশু নিকেতন। এখানে অধ্যক্ষ 1 জন এবং জুনিয়র শিক্ষক 1 জন নির্ধারিত, অর্থাৎ বাংলা, ইংরেজি, সমাজ, বিজ্ঞান, অর্থাৎ প্রতি বিষয়ের 1 জন করে এখানে 4 জন নিয়োগ দেওয়া হবে। এটার বেতন স্কেল 13,000 টাকা নির্ধারিত। স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর 3টি পদের সার্কুলার। ড্রাইভার পদে 3টি পদ সংখ্যা। যোগ্যতা চাওয়াতে সাবলীলভাবে বাংলা লেখা ও পড়া সহ ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম, বিআরটিএ কর্তৃক প্রদত্ত হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গাড়ি চালনায় রক্ষণাবেক্ষণ কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এই পদটি মূলত ড্রাইভারদের জন্য। তো ড্রাইভার পদে যারা কর্মরত আছে, 5 বছরের অভিজ্ঞতা আছে, তারা আবেদন করতে পারবেন। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে নিজে লিখে স্বাক্ষর করে জেনারেল ম্যানেজার সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2 বরাবর পৌঁছাতে হবে। বাংলাদেশ ডিজেল প্লান্টেড লিমিটেড, অর্থাৎ এটা হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে 5টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। উচ্চ দক্ষ কারিগর, দক্ষ কারিগর মেশিনিস্ট 1, দক্ষ কারিগর মেশিনিস্ট 2। এই হচ্ছে সার্কুলার। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এসএসসি, এইচএসসি সমমান, এইচএসসি ভোকেশনাল এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এরপর পৃষ্ঠা 2-এ চলে আসি। এখানে ডকিয়ার্ড প্রথম পৃষ্ঠায় যে সার্কুলারটা ছিল তার আংশিক অংশ এখানে রয়েছে। বিজিবি বিমান বাহিনী ডিটেইলস সার্কুলার এই পৃষ্ঠায় রয়েছে। এরপরে আমরা পৃষ্ঠা 3-এ চলে যাই। সিভিল সার্জন জয়পুরহাট, অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি জয়পুরহাট জেলার প্রার্থীদের জন্য। শুধু জয়পুরহাট জেলার প্রার্থীরাই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবে। পরিসংখ্যানবিদ 4 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1 জন, স্টোর কিপার 5 জন, কোল্ড চেইন টেকনিশিয়ান 1 জন, এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2 জন, স্বাস্থ্য সহকারী 38 জন। তো এই স্বাস্থ্য সহকারী 38 জন, এটা হচ্ছে প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক নিয়োগ। তো এখানে 38 জন নিয়োগ দেওয়া হবে নিজ নিজ ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক, যেখানে শূন্য পদ আছে সেই সাপেক্ষে। আর যেই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা তারাই শুধু তারা নিয়োগ পাবে, আবেদন করতে পারবে তারাই, যেই তালিকাটা দেওয়া আছে। তো যেখানে শূন্য পদ নাই সেখানে হচ্ছে অন্য ওয়ার্ড থেকে নিয়ে সেই শূন্য পদ পূরণ করা হবে যদি সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থী পাওয়া না যায়। অর্থাৎ সব ওয়ার্ড থেকেই ইউনিয়নের ওয়ার্ড থেকে আবেদন করতে পারবে, কিন্তু যে ওয়ার্ডে শূন্য পদ আছে সেই ওয়ার্ডের বাসিন্দাদেরকে নিয়োগ দেওয়া হবে। যদি সেই ওয়ার্ডের বাসিন্দা পাওয়া না যায় তখন অন্য ওয়ার্ডের বাসিন্দা যারা আছে যোগ্য প্রার্থী, পরীক্ষায় উত্তীর্ণ হবে লিখিত ভাইভায়, তাকে নিয়োগ দেওয়া হবে। আর এটার যোগ্যতা হচ্ছে এইচএসসি অথবা সমমান। ড্রাইভার 1 জন, ল্যাব অ্যাটেন্ডেন্ট 2 জন। তো এই জয়পুরহাটের যে নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জন কার্যালয়ের, তো এটার আবেদনের অলরেডি চলমান আছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 24/9/2024 তারিখ বিকাল 5টা। এরপরে আমরা দেখতেছি বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির একটি সার্কুলার। 13টি পদসংখ্যা। এখানে অধ্যাপক নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, সহযোগী অধ্যাপক জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট, মেরিটাইম সায়েন্স। এই হচ্ছে এরপর সহকারী অধ্যাপক নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, হারবার অ্যান্ড রিভার ইঞ্জিনিয়ারিং, মেরিটাইম সায়েন্স, উষ্ণোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি 1 জন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম 2 জন। এরপর আছে প্রভাষক পদে মেরিন ফিশারিজ অ্যান্ড একুয়া কালচারে 1 জন, পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট 1 জন, উষ্ণোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফিতে 1 জন, সহ মোট 3 জন। তো এটা ওয়েবসাইটে
বিজ্ঞপ্তি পাওয়া যাবে, ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে হার্ড কপি জমা দিতে হবে কুরিয়ারের মাধ্যমে বা ডাক বিভাগের মাধ্যমে। আবেদন জমা দানের শেষ তারিখ 19 সেপ্টেম্বর 2024 তারিখ। এরপর আমরা সার্কুলারের সাপ্তাহিক চাকরির পত্রিকার শেষ পৃষ্ঠায় চলে যাই। তো শেষ পৃষ্ঠায় যে সার্কুলারগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য প্রথমে দেখতে পাচ্ছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2টি, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন অর্থাৎ এটা বিদ্যুৎ বিভাগের যে সংশ্লিষ্ট স্বায়ত্তশাসিত শাখা আছে সংস্থা আছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন উত্তরবঙ্গের জন্য। তো এখানে ফোরম্যান গ্রেডে মেকানিক্যাল 1, ইলেকট্রিক্যাল I&C 1, বয়স 36 থেকে 48 পর্যন্ত, বেতন স্কেল 28,000 টাকা, এখানে 2 জন। এরপরে ক্রেন অপারেটর গ্রেড A, সিকিউরিটি সুপারভাইজার 4 জন, ওয়েল্ডার গ্রেড A এখানে 1 জন, গ্রাম্বার গ্রেড A এখানে 1 জন। এরপরে বিমান বাহিনীর যে বিমান সেনা NT-53 সার্কুলার, সাইবার অ্যাসিস্ট্যান্ট, প্রভোস্ট ও ইত্যাদি, সাইবার অ্যাসিস্ট্যান্ট এবং প্রভোস্ট এই সার্কুলারগুলো মূলত আপনার পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। এখানে সার্কুলার যোগ্যতা দেখতে পাচ্ছেন, সাইবার অ্যাসিস্ট্যান্টের যে যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে BSc BCom B অর্থাৎ স্নাতক থাকতে হবে এবং ইংরেজি বিষয়ে 100 নম্বর, স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয় অধ্যয়ন করেছে এই সাবজেক্টটা অবশ্যই থাকতে হবে, সমমান অর্থাৎ 2.5 থাকতে হবে ইংরেজি বিষয়ে। টেকনিক্যাল ট্রেডে SSC সমমান পরীক্ষা বিজ্ঞান শাখা ন্যূনতম GPA 3.5 থাকতে এবং নন টেকনিক্যাল ট্রেডে SSC সমমান পরীক্ষায় 3.5 থাকতে হবে। শহীদ পুলিশ স্মৃতি কলেজ অধ্যক্ষ 1 জন। এরপরে এখানে আরেকটা বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1, এখানে ড্রাইভার 1 জন। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1 এর জন্য ড্রাইভার 1 জন, 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এটা স্থায়ী পদ বিদ্যুৎ সমিতির। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ, একটি বেসরকারি ডেন্টাল কলেজ, এটার একটি সার্কুলার দেখা যাচ্ছে সিনিয়র পজিশনে। অ্যানাটমি উইথ হিস্টোলজি বিভাগ সহকারী অধ্যাপক, জেনারেল প্যাথোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি সহকারী অধ্যাপক, জেনারেল মেডিসিন সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক, জেনারেল সার্জারি বিভাগ, পেরিওডোন্টোলজি অ্যান্ড ওরাল প্যাথোলজি, অ্যাস্থেটোনিক্স বিভাগ 1 জন, অর্থোডন্টিক্স বিভাগ, কনজারভেটিভ ডেন্টিস্ট অ্যান্ড এন্ডোডন্টিক্স সহকারী অধ্যাপক 1 জন। এটার আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 30/9/2024 তারিখ। অ্যাড্রেসটা হচ্ছে সিদ্ধেশ্বরী, আউটার সার্কুলার রোড, সেঞ্চুরি আর্কেড, মগবাজার, ঢাকা। এরপরে দেখা যাচ্ছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে অফিস সহায়ক 1 জনের পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেজের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি, গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার 2 জন নিয়োগ দেওয়া হবে, স্থায়ী পদ 16 গ্রেডের, এখানে 5 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। নৌবাহিনীর অধীনে আরেকটি নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের নিয়োগ বিজ্ঞপ্তি, সহকারী শিক্ষক ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা, বাংলা গণিত ভৌত বিজ্ঞান হিসাব বিজ্ঞান শিল্প সংস্কৃতি, সহকারী শিক্ষক ডিজিটাল প্রযুক্তি এবং ল্যাব সহকারী 1 জন। এটা হচ্ছে চট্টগ্রামের জন্য। এরপর দেখতে পাচ্ছি কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে 2 জন ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে, BRTA কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যমুনা ফিউচার পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি, সিকিউরিটি গার্ড আলোচনা সাপেক্ষে বেতন 50 জন। অর্থাৎ এখানে যমুনা ফিউচার পার্কের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে পুরো বিস্তারিত দেওয়া আছে, নির্দিষ্ট সময়ে এখানে যাইতে বলছে যে 1/9/2024 থেকে 25/12/24 তারিখ পর্যন্ত বুধবার ব্যতীত সকাল 10 ঘটিকা হতে বিকাল 5 ঘটিকার মধ্যে সরাসরি নিম্নের ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ ঠিকানাটা হচ্ছে GM সিকিউরিটি, যমুনা ফিউচার পার্ক, ক 244, কুড়িল প্রগতি সরণি, বারিধারা, ঢাকা। আকিজ গ্রুপের একটি সার্কুলার দেখা যাচ্ছে, সেলস অফিসার। এরপরে কয়েকটা প্রাইভেট সার্কুলার এখানে রয়েছে, সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ, জীবন বীমা কর্পোরেশন ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে এই সপ্তাহে চাকরি পত্রিকা। এরপরে এই পাশে ডান পাশে কয়েকটি বেসরকারি চাকরির বিজ্ঞাপন দেখা যাচ্ছে, এইটা আপনারা এখান থেকে দেখে নেবেন যে ICB ইসলামী ব্যাংক লিমিটেড, রূপায়ণ হাউজিং
এস্টেট লিমিটেড, কর্ণফুলী গ্রুপ, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি, ব্রাক ব্যাংক পিএলসি, ডাচ বাংলা ব্যাংক, এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, সিঙ্গার বাংলাদেশ, ব্রাক ইউনিভার্সিটি, আকিস ফুড অ্যান্ড বেভারেজ, বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি, এরপরে আছে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রি, নাদিয়া ফার্নিচার লিমিটেড, উত্তরা মোটরস এবং শপাপ ইত্যাদি। তো এই পুরো সপ্তাহের চাকরির বিজ্ঞপ্তিটি দেখলেন। তো আমাদের পেজে প্রতি সপ্তাহের চাকরির বিজ্ঞপ্তিটি পাবেন আপনারা ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের পেজটির সাথেই আপনারা থাকুন। ধন্যবাদ।